যে কংগ্রেস বদনাম করেছে কালকে মালদায়, তাদের ক্ষমা করব না। আর এর পেছনে অমিত শাহ আছে, অমিত শাহকে ক্ষমা করব না। মালদা কাণ্ডে কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বুধবারের ঘটনায় তৃণমূলের কোনো যোগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, 22 লাখ লোকের নাম উঠেছে, কিন্তু রায় বেরোনোর পর জাজেদের আটকে রাখার কি প্রয়োজন ছিল? যারা করেছে তাদের যেন কোনোভাবে রিয়াত করা না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এর পেছনে তৃণমূলের কোনো হাত নেই। তৃণমূল শান্তির পক্ষে। জাজকে অ্যাটাক করায় কতগুলো ছেলেকে সিবিআই গ্রেফতার করবে, এনআইএ গ্রেফতার করে নিয়ে যাবে, সুপ্রিম কোর্ট বলেছে। যেটুকু ভোট দিতে পারতেন সেটুকুও গেল। এবার জেলে গিয়ে বলবে, নাকখট দিয়ে বলতে হবে বিজেপি করে, তবেই ছাড়া পাবে। সতর্ক করে বলেছেন, নির্বাচনের সময় এসব করতে নেই। সারা বাংলার বদনাম হয়েছে, অথচ আইন শৃঙ্খলা তার হাতে নেই। মুখ্য সচিবও বদলে গিয়েছে। আজকে মালদায় গন্ডগোল হলো কেন? সবাইকে তো সরিয়ে দিয়েছেন। আমি গন্ডগোলকে সমর্থন করি না, আমি শান্তির পক্ষে। যারা গন্ডগোল করিয়েছেন আমাদের দল নয়, আমি জানি কোন রাজনৈতিক দল, এবং বিজেপিরও এতে পরিকল্পনা আছে।